জাসাস কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উলিপুর পৌর বিএনপির সভাপতি জনাব নূর মোহাম্মদ, এখানে মঞ্চে উপবিষ্ট রয়েছেন উলিপুর উপজেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, তাঁতি দল, কৃষক দল, শ্রমিক দল সহ সকল সহযোগী এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এখানে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের মহিলা দলের বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রদল, যুবদল সহ সকল সহযোগী এবং অঙ্গ সংগঠন সহ আমাদের সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে 17ই ডিসেম্বর, মহান স্বাধীনতা, মহান বিজয় দিবস। মহান বিজয় দিবসের আলোচনায় প্রাক্কালে আমি একটা কথা বলি। এই বিজয়ের জন্য যিনি দেশে থেকে যুদ্ধ ঘোষণা করেছেন এবং একটি সেক্টর কমান্ডারের দায়িত্ব নিয়ে দীর্ঘ 9 মাস নিজের জীবনের মায়া ত্যাগ করে এই বাংলাদেশের স্বাধীনতার জন্য বীর উত্তম আজকে এই এবং তার জন্য মাগফিরাত কামনা করছি। আজকে আমাদের বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছেন এবং যারা জীবিত রয়েছেন তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। শুধু ভুয়া মুক্তিযোদ্ধা আমরা আজকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হয়েছে 5ই আগস্ট। এই 5ই আগস্ট স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন যারা করেছে, আমাদের প্রিয়, আমাদের প্রাণের সন্তান, প্রিয় ছাত্ররা, জনতা এবং 17 বছর ধরে খুন, গুম, মামলা, হামলার শিকার, নির্যাতিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সমমনা দলের বিভিন্ন পর্যায়ের কর্মী এবং নেতৃবৃন্দ যারা আত্মাহুতি দিয়েছেন, যারা এই যুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হয়েছেন, সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই, তাদের রূহের মাগফিরাত কামনা করছি। আর এই যুদ্ধে অবতীর্ণ হয়ে এখন পর্যন্ত যারা অসুস্থ রয়েছেন, বিভিন্ন হসপিটালে এবং বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। আজকে যদি বলতে হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহান ঘোষক, মহান স্বাধীনতার ঘোষক, 17 বছর তার অবদানকে স্বীকার করা হয় নাই। 17 বছর এই ফ্যাসিস্ট সরকার তার কোন ইতিহাস কোন জায়গায় তুলে ধরে নাই, বরং তার বাবার কথাই বলেছে যে বাবা নাকি 7ই মার্চে স্বাধীনতার জন্য নাকি ওই দিনেই নাকি একটি ইঙ্গিত দিয়েছেন, বাট ঘোষণা দেয় নাই। বাংলাদেশে প্রথম এই স্বাধীনতা যুদ্ধের আগে এই স্বাধীনতা যুদ্ধে যেন অংশগ্রহণ করতে না হয়, সেই কারণে প্রথম যেদিন অ্যারেস্ট হয়েছেন এই পাকিস্তানিদের হাতে, স্বীকৃত অ্যারেস্ট যিনি হয়েছেন, স্বপ্রণোদিত হয়ে যিনি অ্যারেস্ট হয়েছেন, তিনি ছিলেন ফ্যাসিস্ট সরকারের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারা বলে বাংলাদেশটা তার বাপের জন্য স্বাধীন হয়েছে, আর এমন ভাবে কথা বলে যে দেশটা মনে হয় তাদের পৈতৃক সম্পত্তি। স্বাধীনতার জন্য আর কারো কোনো অবদান নাই। যে দলের শুধু না
বলতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগের চ্যালেঞ্জ করে বলতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগের স্থপতি যদি বঙ্গবন্ধু হয়ে থাকে, তাকেই ঘিরে যদি স্বাধীনতা হয়ে থাকে, আওয়ামী লীগের এটি যদি বক্তব্য হয়ে থাকে, তাহলে বলতে চাই যে বঙ্গবন্ধুর পরিবারে, হাসিনার পরিবারের একজন মুক্তিযোদ্ধা নাই। আমরা বলতে পারি আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা, তার দল করি, এই জন্যই গৌরব বোধ করি। আমাদের দলে বহুত মুক্তিযোদ্ধা আছে, ভুয়া মুক্তিযোদ্ধা নাই। আজকে ফ্যাসিস্ট সরকার ৬৫,০০০ ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করেছে এই ১৭ বছরে। ১৩০ কোটি টাকা মাসে তাদেরকে ভাতা দিতে হয়। বলতে চাই, আপনার বাপের টাকা নাকি দেশটা আপনার বাপের, যে এই জনগণের ১৩০ কোটি টাকা ৬৫,০০০ ভুয়া মুক্তিযোদ্ধাকে দিচ্ছেন? বাপের টাকা। আপনার বাপেরও দেশ না, আপনার বাপেরও টাকা না। অবিলম্বে সরকারকে বলতে চাই, অবিলম্বে ৬৫,০০০ ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা প্রস্তুত করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। তারা অবৈধভাবে দীর্ঘ ১৭ বছর যে টাকা গ্রহণ করেছে, সেটা ফেরত নিয়ে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। ঠিক। মনে হয় ১৭ বছরে এরকম ইতিহাস তৈরি করেছে। দেশটাকে তারাই ভালোবাসে, দেশের জন্য তাদের মন কাঁদে। আমরা দেশের জন্য কিছুই করি নাই, আমরা এই দেশের মঙ্গল চাই না, এটা তারা সব সময় বলছে। আজকে কোথায় দেশের জন্য এত ভালোবাসা? এইখানে আপনার বাপের ছবি লাগিয়েছেন, এইখানে আপনার ভাইয়ের ছবি লাগিয়েছেন। সারা বাংলাদেশে ৪,৫০০ কোটি টাকা দিয়ে নিজের পরিবারের ছবি, নিজের পরিবারের ফলক তৈরি করেছেন। ৪,৫০০ কোটি কি আপনার বাপের টাকা? আজকে কোথায় কোথায় আপনার বাবা, কোথায় আপনার বংশের ছবি? এখন তো দেখি না। জনগণ আপনাদেরকে দেখতে চায় না, আপনাদের ছবি থাকলেও জনগণ সেই ছবিও দেখতে চায় না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুদ্ধ করেছেন দেশের জন্য, দেশের মানুষের জন্য।